আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, একটু ভাবুন তো, যদি রমজানটি হয় আমার বা আপনার জীবনের শেষ রমজান, যদি আগামী বছর এই পবিত্র মাসের চাঁদ দেখার জন্য আপনার বা আমার চোখ দুটো আর খোলা না থাকে। আমরা প্রতি বছর রমজান মাস পাই, আবার চলেও যায়, কিন্তু সংসারে কাজ, স্বামী সন্তানদের সেবা, রান্না করার ব্যস্ততায় আমরা ভুলে যাই আমাদের দুয়ারে কে কোরআন আসছে। বোন আমার, আপনার বা আমার দুয়ারে কোরআন আসছে এমন এক মেহমান, যে সাথে করে নিয়ে এসেছে জান্নাতের চাবি, নিয়ে এসেছে মহান রবের ক্ষমার ঘোষণা। আজকের ভিডিওতে আমি রমজান মাসের 11টি প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে রমজান মাস শুরু হওয়ার আগে থেকে তাওবা বা ইস্তেগফার করতে হবে, কারণ একমাত্র তাওবা বা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হতে পারি। আমরা বিভিন্ন নাফরমানির কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি, তাই রমাদান আসার আগে তাওবা বা ইস্তেগফার করে নিতে হবে। রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হিসেবে আমরা রমজানের ফজিলত ও আমল সম্পর্কে একে অপরের সাথে আলোচনা করতে পারি। প্রিয় বোনেরা, এখন থেকে আমরা যখনই সময় পাব অন্য বিষয় বাদ দিয়ে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা করব। রমজানে তৃতীয় প্রস্তুতি হিসেবে রমজান আসার আগে থেকে প্রতিজ্ঞা করব এই রমজান মাসে আমরা নেক আমল বেশি বেশি করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। তাই আমাদের উচিত রমজান মাসে বেশি বেশি নেক আমল করা। রমজান মাসে চতুর্থ প্রস্তুতি হিসেবে আমরা রোজা কাজা থাকলে সেগুলো রমজান মাস আসার আগে শাবান মাসে রেখে তা পরিপূর্ণ করব। রমজান মাসের পঞ্চম প্রস্তুতি হচ্ছে শিরক বা হিংসা থেকে দূরে থাকা, কারণ আল্লাহ তাআলা রমজান মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু যাদের মনে হিংসা থাকে এবং যারা শিরকি গুনাহ করে তাদেরকে ক্ষমা করেন না। রমাদানের ষষ্ঠ প্রস্তুতি হিসেবে আমরা বিগত রমজানের ভুলগুলো খুঁজে বের করে তা দূর করব। যেমন কোন কোন কারণে আমরা গত বছর রমাদানে সঠিকভাবে বা রুটিন অনুযায়ী আমল করতে পারিনি, সে কারণ খুঁজে বের করে তা থেকে বের হয়ে আসব। রমাদানের সপ্তম প্রস্তুতি হিসেবে রমাদানের সব বিধিবিধান জেনে নিতে হবে। রমাদানের অষ্টম প্রস্তুতি হিসেবে রমাদানে যেসব আমল করার নিয়ত রয়েছে তা এখন থেকে শুরু করতে হবে। রমজান মাসের নবম প্রস্তুতি হচ্ছে রমজানের জন্য এখনই একটা রুটিন করে ফেলা, দিন এবং রাতের জন্য। যেমন কখন কোরআন তেলাওয়াত করব, কখন কাজ করব, তার একটা রুটিন করা। রমজান মাসের দশম প্রস্তুতি হিসেবে আমরা শাবান মাসের শেষ দিনে আকাশে চাঁদ তালাশ করব। রমজান মাসের শেষ প্রস্তুতি হিসেবে আমরা আল্লাহর কাছে চোখের পানি পেলে এখন থেকে বেশি বেশি দোয়া করব, যেন আল্লাহ আমাদের এই রমজানের পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেয়।